স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ক্ষমা চেয়েছেন তার বাবার ঠিকাদারি লাইসেন্স ইস্যু নিয়ে। এক ফেসবুক পোস্টে তিনি জানান, তার বাবা একজন স্কুল শিক্ষক। স্থানীয় এক ঠিকাদারের অনুরোধে তার পরিচয় ব্যবহার করে একটি ঠিকাদারি লাইসেন্স নিয়েছিলেন জেলা নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে। তিনি স্বীকার করেন, একজন মন্ত্রণালয় উপদেষ্টার বাবার এমন ব্যবসায়িক সম্পৃক্ততা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করে। তিনি বলেন, বাবাকে বিষয়টি বোঝানোর পর স্বেচ্ছায় লাইসেন্সটি বাতিলের আবেদন করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে বাতিলও হয়েছে। তিনি আরও স্পষ্ট করে বলেন, এই লাইসেন্স ব্যবহার করে কোনো কাজের জন্য কোথাও আবেদন করা হয়নি। শেষে আসিফ মাহমুদ বলেন, বাবা হয়তো ভুল বুঝছিলেন, তাই তার পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। একজন উপদেষ্টা হয়েও প্রকাশ্যে এমন স্বীকারোক্তি ও ক্ষমা প্রার্থনা আজকের প্রেক্ষাপটে সত্যিই বিরল। তাই তার এই পদক্ষেপ সর্বমহলে প্রশংসিত হয়েছে দৃষ্টান্ত হিসেবে। এই দায়বদ্ধতা, স্বচ্ছতা এবং নৈতিক দৃঢ়তা তার ভবিষ্যৎ নেতৃত্বেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট ও সাধারণ জনগণের। জেরিন সুমি, চ্যানেল আই। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3। যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার।